বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করে। জিনিসটা সবাই খুব নর্মালি নিচ্ছে, বাট জিনিসটা খুবই সিরিয়াস। বর্তমানে ইয়ং জেনারেশনে যে সকল ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে একটি অংশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে শিরিক করছে এবং তারা তা নিজেরা উপলব্ধি করতে পারছে না। তারা যে কাজটা করছে সেটা হচ্ছে তাদের প্রিয় কোনো নেতা কিংবা কোনো সমাজসেবক অথবা অনলাইন কোনো সেলিব্রিটি তাদের শর্টস ভিডিও বানাচ্ছে, যে ভিডিওগুলোতে তাদের সমাজসেবামূলক কিছু কার্যক্রম দেখা যায়। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে এমন ভিডিওগুলোতে তাদের প্রিয় নেতা কিংবা সমাজসেবক যাই হোক না কেন, তাদেরকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারা ব্যাকগ্রাউন্ডে একটা গান ইউজ করছে। গানটা আমি ভিডিও স্ক্রিনে প্লে করব না, তবে গানটির দুটি লাইন আপনাদের পড়ে শুনে। গানটা অনেকটা এরকম: তুমি দেব তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে, আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা এই গানটা ইউজ করে এই ধরনের ভিডিও মেক করতেছে, তারা কি ভিডিওতে দেখানো সামান্য রক্তে মাংসে করা মানুষটিকে অন্নদাতা, ভাগ্য বিধাতা, দেব এগুলো মনে করছে? একজন বাচ্চাও তো এরকম স্পষ্ট বাংলা শব্দগুলোর মানে বুঝে। আর সেখানে এরকম অনলাইনে হাজারো ভিডিও পাওয়া যাবে, এখানে রক্তে মাংসে করা মানুষগুলোকে দেব, অন্নদাতা, ভাগ্য বিধাতা এরকম আখ্যা দেওয়া হচ্ছে। যারা এমন ভিডিওগুলো বানাচ্ছে তারা এই শব্দগুলোর মানে বুঝেই বানাচ্ছে, এবং যারা এই ভিডিওগুলোতে লাভ রিয়েক্ট দিচ্ছে, পজিটিভ কমেন্ট করছে, এক কথায় সাপোর্ট করছে, তারা সবাই প্রকাশ্যে শিরিক করছে, রীতিমতো ডিজিটাল শিরিক। ভিডিওতে দেখানো মানুষগুলোর নিঃসন্দেহে কোনো দোষ নেই, তারা ঠিকই তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে। শেষে একটা কথাই বলতে চাই, হুজুগের বসে আবেগের বসে কোনো কাজ করবেন না। আপনি যদি আজ আবেগের বসে কোনো একটা কাজ বা সিস্টেমকে সমাজে নর্মালাইজ করেন, তাহলে এর ফলে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে এই সেম কাজটা বা সিস্টেমটা নর্মাল ভাবে উপস্থাপিত হবে। আর ধর্মীয় বিষয়গুলোর ক্ষেত্রে তো আরো সিরিয়াস, যেমনটা আজকের ভিডিওতে তুলে ধরলাম। আমার কথাগুলোকে আপনারা কিভাবে দেখেন, কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।